হঠাৎ একজন মানুষ দাঁড়িয়ে যাবে, সেই ব্যক্তি আসামিকে লক্ষ্য করে বলবে, আপনি কি আমার চেনেন? আমি আপনার বাড়ির পাশের সেই অসহায় মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ। আমার কথা কেউ শুনবে না, ক্ষমতা ছিল না। আপনার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, আপনি ছিলেন সমাজের একজন প্রতিনিধি, অভিভাবক। আমার বাড়ির পাশে একজন মাতব্বর মানুষ আমার অর্থ সম্পদ লুট করে দিয়ে গেছিল, আপনার কাছে বিচার দিলাম, বিচার পাই নাই। সুতরাং আমার অর্থ সম্পদ লুট করার কারণে সেই গুনাহ থেকে আপনি 1% পেয়ে গেছেন, সেই গুনাহ আপনার আমলনামায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই છે মাসুম বিল্লাহ নোমান। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপীর করলে বিচার, বাসার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র, যারা প্রতিনিধি হবেন, যারা সমাজ চালাইবেন, রাষ্ট্র চালাইবেন, পরিবার চালাইবেন, তাদের সম্পর্কে রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন নিদর্শন দিয়ে দিয়েছেন। কুরআনুল কারীম জবাবে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাতা ওয়া ইতাইজ যাকাত ওয়া আমারুহুম বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জমিদার মধ্যে যারা নেতা হবে, লিডার হবে, অভিভাবক হবে, তাদের জন্য কাজ দিলাম 4টা। প্রথম নম্বর কাজ হলো ওয়া আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়া ইতাইজ যাকাত, তারা যাকাত আদায় করবে, ওয়া আমারুহুম বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেবে। প্রথম নম্বর আল্লাহ বলেন ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে বলবেন, মা সারাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামের ভিতরে তোমরা কেন আসছো? সেই দিন জাহান্নামের হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমাদের পরিবার পরিজন আশপাশে, যে আমাদের পরিবারের আশপাশে আমাদের যে আত্মীয় স্বজন ছিল, অসহায় ফকির মিসকিন যারা ছিল, এদেরকে আমরা খোঁজ খবর নেই নাই। আমি নামাজের বিষয়ে কথা বলছিলাম, এই কথাও বলছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষের সমস্ত অশ্লীল পাপাচারের কাছ থেকে বিরত রাখে। সামনে বিস্তৃত আরো কথা বলতেছি। 2 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করো। এটা আমাদের দেশে নাই। যাকাত আদায় করার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্ট, সরকারের। তার কারণ, মনে করেন আমি একটা অসহায় মানুষ, যাকাত যে 8 প্রকার ব্যক্তি পাবে তার ভিতরে আমি 1 প্রকার। আমি আপনার কাছ থেকে হাত পেতে যাকাতের টাকা আদায় করলাম। আমি যে বললাম যে আমি গরিব, আমি অসহায়, আমি যাকাত পাওয়ার প্রাপ্য, আপনি আমার যাকাতের টাকা দিলেন। ঘটনাক্রমে আমি গরিব থেকে মধ্যবর্তী হয়ে গেলাম। তো আমি যতদিন পর্যন্ত দুনিয়ায় হায়াত পাবো, আপনি আমার সামনে আসলে শরম পেয়ে আমার মাথা আপনার সামনে অবশ্যই নত হয়ে যাবে। তার কারণে আপনাদের জন্য হাত পেতে 100 যাকাতের টাকা দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতে হাত দিয়ে মানুষের মুখটা তৈরি
এই মুখ, এই মুখমণ্ডল, এই চেহারা, শুধুমাত্র এই শির আমার সামনে নত হবে, অন্য কোথাও উন্নত হবে না। এই জন্য যাকাত আদায় করার দায়িত্ব দিয়েছেন সরকারের। সরকার যাকাত আদায় করার পরে সে তার কর্মচারীদের মাধ্যমে যে সমস্ত মানুষগুলো যাকাত পাওয়ার প্রাপ্য তাদের কাছে যাকাত পৌঁছে দেবে। তাইলে আর মানুষের সামনে কারোর মাথা নত হবে না। আর যদি গভর্নমেন্ট এই দায়িত্ব না দেয়, মানুষ যদি আমরা যাকাত ভিত্তিক যে আমরা সমাজ চালাইতেছি এইভাবে যদি যাকাত দেই, তাহলে মানুষের অবশ্যই যার কাছ থেকে যাকাত নেব তার সামনে দেওয়ার পরে আমাদের মাথা নত হয়ে যাবে। এটা বোঝাবে কে? এই কথাগুলো বলবে কারা? যারা পরিবার, সমাজ, রাষ্ট্র চালাবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমারুহুম বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহু আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেবে। যদি আমি এই সৎ কাজের আদেশ না দেই, অসৎ কাজের বাধা না দেই, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। ফেরেশতা এসে বলবে, আল্লাহ, এই মানুষের আমলনামায় এই যে মানুষের অর্থ সম্পদ ছিনতাই করার একটা দরখাস্ত আছে, আপনাকে বলবো রব্বুল আলামিন, গুনাহ পৃথিবীতে করেছি সত্যি কথা, কিন্তু মানুষের অর্থ সম্পদ আমরা লুট করে নেই নাই, আত্মসাৎ করি নাই। হঠাৎ একজন মানুষ দাঁড়িয়ে যাবে, সেই ব্যক্তি আসামিকে লক্ষ্য করে বলবে, আপনি কি আমার চেনেন? আমি আপনার বাড়ির পাশের সেই অসহায় মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, আমার কথা কেউ শুনবে না, ক্ষমতা ছিল না। আপনার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, আপনি ছিলেন সমাজের একজন প্রতিনিধি, অভিভাবক। আমার বাড়ির পাশে একজন মাতব্বর মানুষ আমার অর্থ সম্পদ লুট করে নিয়ে গেছিল, আপনার কাছে বিচার দিলাম, বিচার পাই নাই। সুতরাং আমার অর্থ সম্পদ লুট করার কারণে সেই গুনাহ থেকে আপনি 1% পেয়ে গেছেন, সেই গুনাহ আপনার আমলনামায়। অসহায় ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, যেহেতু তার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আমার দিতে পারবে না, সুতরাং আজকে আমি জাহান্নামে হয়ে যাইতেছি, আমি জাহান্নামে যাইতে পারবো না। তার ওই নেক আমল থেকে আমার আজকে আমার এই অর্থ সম্পদ লুট করার কারণে তার নেক আমল থেকে আমার দেওয়া লাগবে, বাধ্য দিতে হবে। আল্লাহ তার নেক আমল এই অসহায়কে দিয়ে দেবেন। এক পর্যায়ে সেই অভিভাবক, সেই সমাজের নেতা, সে যাবে জাহান্নামে, আর অসহায় মানুষ সে যাবে আল্লাহর জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ আরেকজন দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন, ওই ব্যক্তির আমলনামায় দেখা যায়, ওই ব্যক্তির আমলনামায় দেখা যায় বেপরদায় চলা, মিথ্যা কথা বলা, গীবত করা। আল্লাহ, আমি তো আমার মেয়েকে, আমার স্ত্রীকে বেপরদায় নিয়ে যায় না কখনো, আমার আমলনামায় কেন বেপরদার গুনাহ আসবে? আমি তো পুরুষ মানুষ। স্ত্রী দাঁড়িয়ে যাবে, মেয়ে দাঁড়িয়ে যাবে, স্বামীকে, বাবাকে লক্ষ্য করে বলবে, আপনি কি আমার চেনেন? আমি আপনার ঔরসের সেই মেয়ে, আমি আপনার সেই স্ত্রী, যার জন্য কষ্ট করেছেন, যা বলছি তাই শুনছেন, বাজারে নিয়ে গেছেন, মার্কেটে নিয়ে গেছেন। মেয়ে বলবে, বাবা, যখন আমি মার্কেটে যেতে চাইছি, আমার মার্কেটে নিয়ে গেছেন, আমি এমন এমন পোশাক কিনে নিয়ে আসলাম, যে পোশাক গায়ে দিয়ে রাস্তায় হাঁটলে সাফা থেকে মারোয়া পর্যন্ত সব কিছু দেখা যায়। এই সমস্ত পোশাক পরে যখন আমি রাস্তায় দিয়ে হাঁটতাম, সব মানুষ তো ভালো না, কিছুগুলো খারাপ মানুষও আছে, তারা আমার নিয়ে খারাপ মন্তব্য করেছিল, আমার জিনার গুনাহ হয়েছিল। ও বাবা, এই জিনার গুনাহ আমি একা নেব, এটা হতে পারে না, কারণ তোমার টাকায় তুমি আমার সাথে করে মার্কেট করে নিয়ে আসলে, নিষেধ করো নাই। ওই সমাজের নেতাকে ডাকতে হবে, তুমি তো সমাজের অভিভাবক ছিলি, তুমি কেন নিষেধ করো নাই? পিতাকে এবং অভিভাবক দুইজনকে একত্রিত করা হবে, তোমাদেরকে সাজা ভোগ করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, পিতামাতার পরেই স্ত্রী হচ্ছে আপনার নিকট আত্মীয়, সেই স্ত্রী আপনার বিরুদ্ধে কমপ্লেন করবে, আপনার ঔরসের মেয়ে আপনার বিরুদ্ধে আমাদের কঠিন ময়দানে আল্লাহর কাছে কমপ্লেন করবে। এক পর্যায়ে মেয়ে এবং স্ত্রী বলবে, আমার স্বামী, মেয়ে বলবে, আমার বাবা, দুনিয়ার বুকে যে তোমার সৎ পথে চালাও নাই, সৎ কথা বলো নাই, অসৎ কাজের বাধা দেও নাই,
সুতরাং আজকে আমার যে গুনাহ হয়েছে এই গুনাহ থেকে 1% তোমার আমলনামায় চলে গেছে। সুতরাং এসটিআই গুনাহ ভাগাভাগি চলবে না। আমার যেহেতু নিষেধ করো নাই আমাদের গুনাহ সব কিছু নেতা তোমাকে এবং আমার বাবাকে বহন করতে হবে। কিয়ামতের দিন যখন বিচার ফয়সালা শুরু হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের কঠিন ময়দানে এক ভাই আরেক ভাইকে দেখে পালিয়ে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল শব্দের শাব্দিক অর্থ, একটা মানুষ রাতের আঁধারে অন্ধকারে হেঁটে যায়, হঠাৎ সামনে একটা হিংস্র বাঘ, ভয় পাবে কি পাবে না? রাতের আঁধারে হেঁটে যায়, হঠাৎ সামনে একটা বিষাক্ত সাপ, ভয় পাবে কি পাবে না? ভয় পাওয়ার পরে সেখানে দাঁড়িয়ে থাকবে না, বরং সেখান থেকে পিছন থেকে দৌড়ানো শুরু করবে। সামনে হিংস্র বাঘ দেখবে, ওখান থেকে পিছন থেকে দৌড়ানো শুরু করবে। ইয়াফিরুন শব্দের অর্থ হচ্ছে কিয়ামতের কঠিন ময়দানে এক ভাই আরেক ভাইকে দিকে ঠিক এমনি পালিয়ে চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতা সন্তানকে দিকে পালিয়ে চলে যাবে, সন্তান পিতামাতাকে দিকে পালিয়ে চলে যাবে। কিতাবের ভিতরে আসছে মতান্তরে 40টা বছর একটা সন্তান তার মায়ের পায়ের পরে সিজদায় পড়ে থাকবে শুধুমাত্র একটা নেকির জন্য। ও আমার মা, দুনিয়ার বুকে আমার জন্য কতই না কষ্ট করেছে, একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতেছি। মা গো, দয়া করে মায়া করে একটা নেকি আমার দিয়ে দাও। মতান্তরে 40 বছর পরে মা ওই সন্তানের বুকের ছাতায় লাঠি দিয়ে বলবে, আমার পৃথিবীতে সন্তান ছিল না, পৃথিবীতে আমার সন্তান ছিল না, আজকে আমি তোমার নেকি দিতে পারবো না। দৌড়াই চলে যাবে বাবার কাছে, আব্বা একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতেছি, একটা নেকি আমার দেওয়া যায়? পিতা বলবো, তুই আসছি কোথা থেকে, আমি দুনিয়ায় বিয়েই করিনি। সন্তান বলবো, কোথা থেকে? স্ত্রীর কাছে যাবে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, দুনিয়ার বুকে কতই না ভালোবাসছে আমাকে, কতই না মহব্বত করতে আমাকে, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতেছি, একটা নেকি আমাকে দেওয়া যায় কিনা? স্ত্রী বলবে, কোথার স্বামী, দুনিয়ায় তো আমি বিয়েই করি নাই। সেই দিন আপনাকে আমাকে শুধুমাত্র আপনার নেক আমল, এটাই আপনারা আমার পার পাবে। আপনারা আমার পার করার জন্য আপনার আমার সঙ্গীর সাথে শুধুমাত্র নেক আমল হবে।